এন্ডোক্রাইনে লেখা থাকবে শুধু হচ্ছে সিস্টেম, সেই সিস্টেমটা কি? এন্ডোক্রাইন সিস্টেম কি সেটা যদি বলতে যাও তাহলে বলতে হবে সিস্টেম মানে হচ্ছে কি একটা তন্ত্র, মানে যে কি করছে সারা বডিতে কি করছে সিস্টেমের মতো, মানে একটা মেশিনে যেরকম সিস্টেম দেওয়া থাকে সেইভাবে সে কাজ করে, ঠিক আমাদের বডিতেও যে কিছু মেশিনের মতো কাজ করবে কি এই এন্ডোক্রাইন গ্ল্যান্ড গুলো। তো সিস্টেম যেটা, সেই সিস্টেমটা কেন বলা হয়েছে? কারণ এখানে অনেকগুলো এন্ডোক্রাইন কি আছে, গ্রন্থি আছে, মানে অনেকগুলো অন্তঃক্ষরা কি আছে, গ্রন্থি আছে বা গ্ল্যান্ড আছে, যারা কি করবে, যারা অনবরত হরমোনের সিক্রিয়েশন করবে, মানে হরমোন নিঃসরণ করবে এবং আমাদের শরীরে বিভিন্ন রোগ থেকে আমাদের কি করবে, বাঁচাবে। ঠিক আছে? আচ্ছা চলো এবার একটা কথা তোমাদের বলি, সেটা হচ্ছে গ্ল্যান্ড কি। গ্ল্যান্ড কেন বলা হয় ওটাকে? ধরো আমি যদি বলি যে আমাদের মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি বা গ্ল্যান্ড কি, তোমরা সবাই আশা করি জানো মানবদেহের সবচেয়ে বড় বা গ্রন্থির নাম হচ্ছে যকৃৎ, যেটা হচ্ছে লিভার। আচ্ছা কেন ওটাকে গ্ল্যান্ডই আমি কেন বলবো? কোনো কিছু বলতে পারি। গ্ল্যান্ড এই কারণে বলবো যে কোনো কিছু নিষ্কৃত যেই রকম টাইপের অর্গানগুলো আমাদের কি করবে, হরমোন রিলিজ করবে, হতে পারে হরমোন রিলিজ করছে, হতে পারে কোনো জুস বা রস নিঃসৃত করছে, হতে পারে কোনো পরিমাণে কোনো রকমের ভাবে উৎসেচককে নিঃসৃত করছে, তারাই কি করা হয়, গ্ল্যান্ড বলা হয়। আমি যদি তোমাদের একটা কথা বলি যে আমাদের চোখের মধ্যে যে অশ্রু বার হয়, চোখের মধ্যে যে জল বার হয়, সেটাও একটা গ্ল্যান্ড থেকেই বার হয়। ওটা আমরা চোখের জল বলি, কিন্তু ওটা আমাদের রস হিসাবে পরিচিত। যদি আমি তোমাদের বলি আমাদের স্যালাইভারি গ্ল্যান্ড, আমাদের পিঞ্জরার যে স্যালাইভারি গ্ল্যান্ড আছে, মানে আমাদের লালা গ্রন্থি আছে, তো সেই লালা গ্রন্থিও থেকে টায়ালিন, শুনেছো তো? ঠিক আছে, ও উৎসেচক বার করে বলে ও হচ্ছে এক প্রকার কি গ্ল্যান্ড। নেক্সট যদি আমি বলি আমাদের যে পাকস্থলী আছে, সেই পাকস্থলীর মধ্যে তোমার কি কি হয়, পেপসিন, গ্রেনিন, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই জন্য এটা একটা গ্ল্যান্ড। আমি যদি একদম গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, আমি যদি তোমাদের বলি যে অগ্নাশয় আছে, আর অগ্নাশয় থেকে কি কি বার হয় কে বলবে? বলো। জুস বের হয় আর হরমোন বের হয়। হ্যাঁ, জুসও বার হয়, হরমোনও বার হয়, মানে উৎসেচক বার হয়, হরমোনও বার হয়, এই জন্য এটা হচ্ছে কি মিক্স গ্ল্যান্ড। তো দেখো আমি যে কটার উদাহরণ দিচ্ছি সেগুলো কি হচ্ছে, নয় সে জুস বার করছে, নয় সে কি করছে মানে রস বার করছে, নয় সে কি করছে উৎসেচককে বার করছে যে খাবার পরিপাকে সহায়তা করে, আর নয় সে বার করবে কি হরমোনের সিক্রিয়েশন করবে বা হরমোন নিঃসরণ করবে, তাকে আমরা কি বলবো, গ্ল্যান্ড বলবো। আমার কথা ছিল যে আমার প্রশ্ন ছিল যে কেন যকৃৎকে বলা হচ্ছে গ্ল্যান্ড, সবথেকে মানবদেহের বড় গ্রন্থি, একটাই কারণ বাইল জুস গঠন করে। ঠিক আছে? আচ্ছা আমি যদি তোমাদের কাউকে হট করে এখন তুলে অন্য একটা জায়গায় বসিয়ে দিই, প্রেসক্রিপ্ট তোমাদের লাগবে, তাই তো নিজেদের মধ্যে কথা বলো না, ঠিক আছে? তো দেখো যদি আমি যকৃতে কি করি, যকৃতের মধ্যে যে বাইল জুস আছে ওটাকে ধরে নিই, তাহলে যকৃৎ হচ্ছে কি একটা গ্ল্যান্ড, কারণ বাইল জুস ওটা একটা সল্ট টাইপের, ওটা কাকে ভাবে বলেছি, তো এই কারণে ওটা হচ্ছে একটা গ্ল্যান্ড। তো গ্ল্যান্ড থেকেই কি হবে, গ্ল্যান্ড থেকেই নিঃসরণ করবে হচ্ছে হরমোন, হচ্ছে উৎসেচক, আবার হচ্ছে কি যে কোনো টাইপের রস বা জুস নিঃসরণ করবে। তাহলে বোঝা গেল গ্ল্যান্ড কাকে বলতে পারো। আমি যখন পড়াবো এন্ডোক্রাইন গ্ল্যান্ড, তখন প্রত্যেকটা থেকে দেখবে হরমোন মানে নিঃসরণ হচ্ছে, হরমোনই বার হচ্ছে প্রত্যেকটা থেকে, তো সেই জন্য এগুলোকে হরমোনাল গ্ল্যান্ড বলা হয়। এবার দেখো আমি দুটো জিনিস তোমাদের পার্থক্য বোঝাবো। এখানে দেখো লেখা আছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড, কি লেখা আছে, এন্ডোক্রাইন। আর এন্ডো মানে হচ্ছে এন্ড মানে হচ্ছে ভিতরের দিকে, ভেবে নেবে যে শেষের দিকে মানে ভিতরের দিকে, আর এক্সো মানে হচ্ছে বাইরের দিকে। তাহলে এন্ডোক্রাইন আর এক্সোক্রাইন এই হিসাবে আমাদের শরীরে দু প্রকার গ্ল্যান্ড আছে। তো আমি যদি লিখি তোমাদের যে ফার্স্ট হচ্ছে কি আমাদের বহিঃক্ষরা গ্রন্থি,
আগে আমি এটা বোঝাবো, তারপর পুরো চ্যাপ্টার অন্তঃক্ষরা পুরো চ্যাপ্টারটা ওটাই বোঝাবো, ঠিক আছে? তো দেখো, ফার্স্ট হচ্ছে যদি বলা হয় বহির্ক্ষরা গ্রন্থি মানে হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড, তার মানেই বুঝে নেবে এটা এমন ধরনের গ্ল্যান্ড যার মধ্যে কি আছে, নালী থাকবে। কি আছে? নালী আছে। তার মানে যত টাইপের বহির্ক্ষরা গ্ল্যান্ড আমি বলবো তাদের একটাই সেখান থেকে উৎসেচক বা রস বা হরমোন নিঃসরণের, হরমোন তো হয় না, উৎসেচক বা রস নিঃসরণের পথ যেটা হচ্ছে কি, কোনো ডাক্ট বা কি থাকে, নালী থাকতে হবে। নালী যদি না থাকে সে বহির্ক্ষরা নয়। নালী থাকতেই হবে হচ্ছে কোথায়, বহির্ক্ষরাতে। তো দেখো এবার আমি বহির্ক্ষরা দু তিনটে এক্সাম্পল দিচ্ছি। যেমন দেখবে তোমরা যদি চোখের অ্যানাটমি বার করো, চোখের যদি তোমরা ছবি বার করো, আমাদের চোখের যে পোরশনটা আছে ঠিক এই পোরশন দিয়ে কি হয়, জল বার হয়। হ্যাঁ, এই পোরশন দিয়ে কি হয়, চোখের অশ্রু বা জলটা বার হয়। তো দেখো এই পোরশনে যে বার হয় তার জন্য এই জায়গাটাতে একটা কি আছে, গ্ল্যান্ড আছে, একটা গ্ল্যান্ড আছে, আর যার নাম হচ্ছে কি, ল্যাক্রিমাল গ্ল্যান্ড। কি গ্ল্যান্ড? ল্যাক্রিমাল গ্ল্যান্ড। তো যদি এরকম তো প্রশ্ন দেয় যে চোখের যে গ্রন্থি আছে, চোখের গ্রন্থির নাম কি, তখন বলবে যে ল্যাক্রিমাল গ্রন্থি, যার নাম হচ্ছে অশ্রু গ্রন্থি, যাকে বলা হয় ল্যাক্রিমাল গ্রন্থি। তো জানো এই যে ল্যাক্রিমাল গ্ল্যান্ড আছে, এখানে কি হয়, এই অশ্রুটা তৈরি হয়। হ্যাঁ, এই অশ্রুটা তৈরি হয় এবং হওয়ার পর কি হয়, এখানে নালী আছে, নালীর মাধ্যমে কি হয়, এখান থেকে নেমে পড়ে। তো হঠাৎ করে নেমে পড়ে না, ওর একটা কি আছে, ডাক্ট আছে, আর খুব সরু, খুব পাতলা পাতলা কি আছে, যে নালী আছে, যার মাধ্যমে কি হয়, বাইরে বার হয়। নেক্সট ধরো আমি তোমাকে বলছি লিভার, লিভারের কথায় আসি। যদি দেখো এই যে আমাদের লিভারের পোরশনটা আছে, লিভারে দুটো লোব থাকে, জানো তো এটা, দুখানা লিভারে খন্ড থাকে। আমাদের জানো ফুসফুসেও লোব থাকে, মানে খন্ড থাকে, ঠিক আছে? আমাদের বাঁ দিকের ফুসফুসে সবথেকে বেশি হেলে থাকে হচ্ছে আমাদের হৃৎপিণ্ড, এদিকে দুটো, আর আমাদের ডান দিকের ফুসফুসে কেউ থাকে না। হ্যাঁ, খুব বেশি কেউ থাকে না, জায়গা মেন হৃৎপিণ্ড দখল করে থাকে কোথায়, বাঁ দিকের ফুসফুসে। এই জন্য বাঁ দিকে দুখানা খন্ড থাকে বাঁ দিকের ফুসফুসে, মানে পুরো যদি ফুসফুসটা হয় তুমি দুটো অংশে ভাগ করতে পারো বাঁ দিকের ফুসফুসটাকে। আর ডান দিকের ফুসফুসে কেউ থাকে না, ওর অঢেল জায়গা, ওর তিনখানা খন্ড থাকে, মানে তিনখানা ফুসফুসের বিভাজন থাকে। তো সেরকমই ভেবে নাও যে আমাদের যে লিভার থাকে বা আমাদের যকৃৎ থাকে, সেই যকৃতে কটা খন্ড থাকে, দুটো খন্ড থাকে, যকৃতের মধ্যে দুখানা খন্ড থাকে। আর এই যে মিডিলের পোরশন, এখান থেকে নালী যুক্ত থাকে, আর এই নালীটা দিয়ে বাইরে লাভ নয় তো ওটা, যকৃৎ যদি আমি বলি, যকৃৎ যে সেও কি করছে, দেখো নালীর মাধ্যমে কি করছে, বার করছে তার যে রস আছে বা তার যে জুস আছে বা হতে পারে তার যে এনজাইম আছে, তাই তো? তার মানে এক কথায় কি বোঝা গেল, যে বহির্ক্ষরা গ্রন্থি মানে যার কি আছে, ডাক্ট আছে বা নালী আছে। নেক্সট চলে আসি এবার অন্তঃক্ষরার কাছে। অন্তঃক্ষরা মানে হচ্ছে সে অপোজিট হবে, মানে যার কি থাকবে না, নালী থাকবে না, তার কোনো রকম ভাবে নালী থাকবে না। তাহলে প্রশ্ন হতে পারে ম্যাম যে ওর যদি নালী আছে, ও নালী দিয়ে নিজের যা কিছু সিক্রিয়েশন করছে, তাহলে অন্তঃক্ষরা গ্রন্থি কোথা দিয়ে করবে, একদম অন্তঃক্ষরা গ্রন্থির কোনো ডাক্ট লাগে না, কোনো নালী লাগে না, ও ডাইরেক্ট কি করবে, এরকম ভাবে নিচে তৈরি হবে, যে হরমোন তৈরি হলো, আর কি করবে, ও সোজা রক্তের মধ্যে কি করবে, মিশে যাবে। চলো এবার আমি তোমাদের দুটো পার্থক্য বোঝাই। এই যে বহির্ক্ষরা, ধরে নাও সেটা লিভার হোক, ধরে নাও সেটা চোখের গ্ল্যান্ড হোক, ধরে নাও সেটা প্যানক্রিয়াটিক গ্ল্যান্ড হোক, যা কিছু হোক, এরা কি করবে, সমস্ত সময় কি করবে, নালী দিয়ে বার করবে। আর বার করেও কি করবে, টার্গেট সেলে যাবে। টার্গেট সেল মানে ওর যেখানে দরকার, ওর যেখানে পৌঁছানো দরকার। যেমন লিভার থেকে যখন বাইল জুস বার হলো, ও দেখো অন্য কোথাও না গিয়ে, হ্যাঁ গলব্লাডারে তো জমা হয়, কিন্তু অন্য কোথাও না গিয়ে ও কিন্তু আগে ফ্যাট কোথায় আমি সেখানেই খুঁজবো, তাই তো? যদি পেপসিন রেনিন বার
একেবারে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, তাহলে দেখবে ও আগে দেখবে ওর প্রোটিনটা কোথায়, সেই খাবারটাকে আমি ভাঙতে যাবো। যদি স্যালাইভা হয় মানে হচ্ছে আমাদের লালার গ্রন্থি, ও আগে দেখবে শর্করা কোথায় হয়, তো আমি আগে ওখানে যাব। তার মানে সবাই কি করছে, যে যার টার্গেট পয়েন্টে যাচ্ছে। তোমাদের টার্গেট যেমন একটা লক্ষ্যে পৌঁছানো, তো ওদেরও প্রত্যেকের কি থাকে, একটা টার্গেট থাকে যে আমি এই টার্গেটে যাব, এই খাবারটাকে ভাঙবো বা এই কাজটা করবো। হ্যাঁ, তো এরা তো করে ফেলছে নালীর মাধ্যমে, কিন্তু যেহেতু এর ডাকলেস, কোনো নালী ওর নেই, ডাকলেস যেহেতু, তাহলে ও কি করবে, ও নিজে যে গ্রন্থিটা, সেই গ্রন্থি থেকে ডাইরেক্ট কি করবে, রক্তে যাবে। এই জন্য দেখবে যখন কারোর হরমোনাল ইমব্যালেন্স হয়ে থাকে, শরীরে ধরো হরমোনাল ইমব্যালেন্স হয়েছে, যে ব্যালেন্স ঠিকঠাক নেই, হরমোনের অভাবে মানুষের অনেক রকমের রোগ হতে পারে। হরমোনের অভাবে মানুষের খাটো হতে পারে, হ্যাঁ, যেটাকে বলা হয় কি অতিকায়ত্ব আমার হতে পারে, মানে লম্বাও প্রচুর লম্বা হয়ে যেতে পারে, দেখবে একটা বিশাল টাইপের লম্বা থাকে, তাই না? তো তারপর দেখো বিভিন্ন রকম, যেমন থাইরয়েডের প্রবলেম হয়, তাই না? থাইরয়েডের প্রবলেম হয়, কেউ মোটা হয়ে যায়, কেউ রোগা হয়ে যায়, ঠিক আছে? কোনো মেয়ে দেখবে ছেলেদের মতো ক্যাটাগরি অবলম্বন করে ফেলে, কোনো ছেলে দেখবে মেয়েদের মতো ক্যাটাগরি হয়ে যায়। তো এগুলো সব কিছু হয় হচ্ছে হরমোনাল ইমব্যালেন্সের জন্য। তো এই যে ঘটনাগুলো ঘটে, তো তখন দেখবে ডাক্তার একটা জিনিসই চেক করে একরকম ভাবে, সেটা হচ্ছে রক্ত। রক্তের মাধ্যমে কি হয়, হরমোনের পরীক্ষা করা হয়। এবার কেউ বুঝতে পারলে কেন রক্তের মাধ্যমে করা হয়? রক্তের মধ্যে কোনো নালী নেই, আগে রক্তেতেই মেশে। আর এই কারণে যখনই যা কিছু প্রয়োজন হয় পরীক্ষা নিরীক্ষা করার, সেটা কোথায় করে, রক্ততেই করে। বোঝা গেল? তো এবার একটা কথা বলি, এবার তোমাদের মনে হবে ম্যাম বহিঃক্ষরা গ্রন্থি আর অন্তঃক্ষরা গ্রন্থি দুটো থেকেই কি হরমোন বার হয়? না, হয় না। বহিঃক্ষরা গ্রন্থি এমন একটা গ্রন্থি যার থেকে উৎসেচক বার হয় আর রস, একদম সেটা হচ্ছে জুস বা রস বার হয়। আর অন্তঃক্ষরা গ্রন্থি এমন একটা গ্রন্থি যার থেকে হরমোন বার হয়, তুমি যাই করে নাও না কেন হরমোনই বার করবে, সেই হচ্ছে নালীর বা এন্ডোক্রাইন। তোমরা যখন 9 এ হরমোন চ্যাপ্টার পড়েছিলে, সেই সময় দেখবে যে হরমোন যখন চ্যাপ্টারটা পড়েছিলে, ওখানে অন্তঃক্ষরা গ্রন্থি বলে লেখা ছিল, কোন জায়গায় ওই চ্যাপ্টারের নাম বহিঃক্ষরা লেখা ছিল না। কারণ বহিঃক্ষরা কোনোদিন হরমোন রিলিজ করতে পারবে না। বোঝা গেল কথাটা? বোঝা গেল প্রত্যেকের? তার মানে আমরা যে অন্তঃক্ষরা করব, এখানে আমরা কি করব, হরমোন করব। তাই আলাদা করে এই চ্যাপ্টারের নাম হরমোন না দিয়ে আমি ডাইরেক্ট দিয়েছি কি হিউম্যান এন্ডোক্রাইন সিস্টেম, মানুষের অন্তঃক্ষরা যে সিস্টেমে যে গ্রন্থিগুলো থাকে সেগুলোকে আমাদের করতে হবে। ঠিক আছে, চলো এবার আমি বলছি হচ্ছে যে এই অন্তঃক্ষরা গ্রন্থির বিভিন্ন বৈশিষ্ট্যগুলো। দেখো অন্তঃক্ষরা থেকে কি কি বার হয় বললাম, হরমোন বার হয় বললাম। তো এই হরমোনগুলো বিভিন্ন টাইপের হরমোন, বিভিন্ন টাইপের হয়। তো কিরকম টাইপের হয় ম্যাম? ধরে নাও কোনো হরমোন হয় হচ্ছে প্রোটিন, কোনো হরমোন আছে হচ্ছে প্রোটিন আছে তার মধ্যে, যেমন খুব ইম্পর্টেন্ট তার মধ্যে ইনসুলিন হরমোন, খুব খুব ইম্পর্টেন্ট এটা। এই নামটাকে মনে রাখো, ইনসুলিন নামটা সম্পর্কে তোমরা আগেও আমি তোমাদের বলেছি ক্লাসে। তো ইনসুলিন হরমোন হচ্ছে কি এমন একটা হরমোন যে প্রোটিন ধর্মী হরমোন, আর এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য মনে রেখো। নেক্সট ধরে নাও অ্যামাইনো অ্যাসিড ধর্মী হরমোন। কি অ্যাসিড ধর্মী? অ্যামাইনো অ্যাসিড। আচ্ছা এই যে আমি বলছি অ্যামাইনো অ্যাসিড, এগুলোই তো তোমার 20টা যখন একসাথে হবে তখনই তো প্রোটিন হবে, তাই না? পড়িয়েছিলাম তো যে একটা প্রোটিন তখনই হয় যখন 20টা অ্যামাইনো অ্যাসিড চেইন সৃষ্টি করে। অ্যামাইনো অ্যাসিডের যখন এরকম ভাবে আমি যে পড়াছিলাম না যে কার্বন ক্যাটেনেশন ধর্ম বেশি, মানে কি শৃঙ্খল ধর্ম বেশি, ঠিক অ্যামাইনো অ্যাসিডও যখন এরকম ভাবে চেইন তৈরি করে ফেলবে 20টা, তখন গিয়ে হবে কোনো প্রোটিন। তো দেখো আলাদা করে অ্যামাইনো অ্যাসিড ধর্মীয় হরমোন আছে, আলাদা করে 20খানা মিশে যখন প্রোটিন হয়ে যায় তখনও সেরকম টাইপের হরমোন আছে। আরেকটা ধরনের হরমোন আছে, সেটা হচ্ছে ফ্যাট বা লিপিড জাতীয়।
আর মনে রাখবে এই লিপিড জাতীয় বা ফ্যাট জাতীয় এটাকেই বলা হয় স্টেরয়েড হরমোন। তোমরা হয়তো প্রচুর জন শুনেছো কেউ ব্যথার ওষুধ কোনো বয়স্ক মহিলা বা বৃদ্ধ নিচ্ছে, তখন দেখবে যে সেই কথা বলছে শরীর ভীষণ ফুলে যাচ্ছে আমি স্টেরয়েড নিচ্ছি বলে, স্টেরয়েড ধর্মী ওষুধ নিচ্ছি বলে। তো স্টেরয়েড মনে রাখবে ফ্যাট, স্টেরয়েড বলা হয় লিপিডকে। আর এই লিপিডে কি করে আমাদের দেহে এরকম ওষুধ যদি আমরা খেতে থাকি স্টেরয়েড, তাহলে কি হবে আমাদের দেহের ওজন বৃদ্ধি পাবে। তো খুব ইম্পর্টেন্ট বিষয় যে স্টেরয়েড ধর্মী হরমোন কারা থাকে না, ছেলেদের আর মেয়েদের, যেগুলো লিঙ্গকে নির্ধারণ করে তারাই হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে 90% ক্ষেত্রে তারাই হয় হচ্ছে স্টেরয়েড। যেমন ছেলেদের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট নাম হচ্ছে টেস্টোস্টেরন, আর মেয়েদের ক্ষেত্রে প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন। এই দুটো তিনটে নাম, মানে ছেলেদের একটা মেল আর মেয়েদের যে দুটো নাম, এটা অবশ্যই করে মনে রাখবে। ছেলেদের টেস্টোস্টেরন আর মেয়েদের হচ্ছে প্রোজেস্টেরন আর ইস্ট্রোজেন। তোমরা যারা হচ্ছে মেয়ে, তাদের যে মেয়ের ধর্মটা বজায় আছে মনে রাখবে এই হরমোনের জন্য। আর যারা ছেলে, তাদের মধ্যে এই যে ছেলের যে ধর্ম বজায় আছে সেটা হচ্ছে কি এই টেস্টোস্টেরনের জন্য। ছেলেদের গলা যে এরকম ভারিক্য দেখায়, অটোমেটিক দেখবে ধীরে 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 গলার স্বর ভারী হতে দেখা যায়। হ্যাঁ, হয়তো এটা তার জন্য একটা মেন রিজন পিচ। পিচ মানে খাবার পিচ ফল, আওয়াজ, কার লিরিক্স কতটা অঙ্কিত। কিভাবে হয়, ছেলেদেরটা ফাঁকা বেশি থাকে, মানে স্বরযন্ত্রের ফাঁকাটা বেশি থাকে, আর মেয়েদেরটা খুব কাছাকাছি থাকে, তীক্ষ্ণ হয়, এজন্য কর্কশ হয়। এটা আমারটা লাগছে, ঠিক আছে? তো দেখো এটাই হচ্ছে রিজন। কিন্তু এর সঙ্গে বৈশিষ্ট্য বহন করতে সাহায্য করে কি আমাদের হরমোন। ছেলেদের দেখবে ধীরে ধীরে যখন একটা বয়সের পার হয়ে যায়, ধীরে ধীরে দেখবে তাদের গলার স্বরগুলো প্রচন্ড টাইপের ভারী হতে থাকে। সে নিজেও ওটা ফিল করে যে আমি আগে কি ছিলাম, আমি এখন কি আছি। দেখবে হঠাৎ করে একটা যখন বয়সে যায়, তখন সেটা মা বাবাকে বলেও ফেলে যেটা না কি করে হচ্ছে, এরকম গলাটা এরকম কি করে হলো। অনেক ছোট ছোট বাচ্চারা বলে ফেলে এটা। তো এটার মেন কারণ হচ্ছে কি এটা হরমোন। হরমোন ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে এই জায়গাটা। স্টেরয়েড মানে ফ্যাট, তাহলে যে কেমিক্যাল ক্রিমগুলো থাকে কলারগুলো তো বলা হয় বেশি স্টেরয়েড ধরলে মুখটা বাংলা লিখছে এরকম। হ্যাঁ থাকবেই তো, এই তো ঠিক বললো, থাকবেই তো। ক্রিমের মধ্যে তো ফ্যাট থাকবেই। ফর্মিক অ্যাসিড, অলিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড, এগুলো হচ্ছে এগুলো হচ্ছে তোমরা কেউ দেখেছো তো সাবানে দেখবে, সাবানের মধ্যে দেখবে যে কখনো বলে যে ভেষজ তেল আছে, বলে এটা শুনেছো কখনো, ভেষজ তেল আছে। আরে তেল মানেই তো ফ্যাটি অ্যাসিড, বুঝেছিলাম? ফ্যাট মানে ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলের মিশ্রণই তো ফ্যাট তৈরি। তাহলে পমিটিক, এই নামগুলো মনে রেখো, বললো খুব ভালো হয়েছে, আমি পরে পড়াতাম অন্য চ্যাপ্টারে। পমিটিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড, অলিক অ্যাসিড, এগুলো হচ্ছে সব ভেষজ ফ্যাট। পাম গাছের তেল থেকে দেখবে যে ফ্যাট পাওয়া যায়, বিভিন্ন গাছের বিভিন্ন যে তেল পাওয়া যায়, তেল থেকে যে ফ্যাট হয়, আর এগুলো তো ক্রিমের মধ্যে থাকে। আচ্ছা তুমি উঠে অন্য জায়গায় বসবে, তুমি উঠে অন্য জায়গায় এদিকে আসো বা তেলতেলে হয়, যেটা কোন স্কিন গুলো খুব তেলতেলে হয়, তাই না? কিন্তু এখন অনেক স্কিন আছে যেগুলো তেলতেলে নয়, তো উপরে ফ্যাটের মাত্রা কম বেশির জন্য তো ফ্যাটি অ্যাসিড থাকবে, ক্রিমে ফ্যাটি অ্যাসিড থাকবে। বুঝতে পেরেছো? আচ্ছা চলো, তো এবার তোমরা কি এইটা বুঝতে পারলে যে অন্তঃক্ষরা গ্রন্থির আর বহিঃক্ষরা গ্রন্থির ডিফারেন্সটা কি? একটা হচ্ছে ডাক ছাড়া বা নালী ছাড়া, সেটা হচ্ছে অন্তঃক্ষরা, আর একটা হচ্ছে নালীযুক্ত বহিঃক্ষরা। চলো এবার আমি তোমাদের মেইন জায়গা, অনেক কিছু বললাম, এবার আমি তোমাদের মেইন জায়গাটা দেখাবো, যেখানটা থেকে আমরা স্টার্ট করব। দেখো কি লেখা আছে, দেখো তোমাদের বুঝতে যাতে কোনো অসুবিধা না হয় সেইভাবে ক্লিয়ার করা হচ্ছে যে সিক্রিয়েশন কেমিক্যাল কম্পাউন্ড। আচ্ছা এখানে সিক্রিয়েশন করার মানে তোমরা বুঝতে পারছো নিঃসরণ। আচ্ছা কেমিক্যাল কম্পাউন্ড মানে রাসায়নিক যৌগ, তাই তো? আচ্ছা
উপাদানযুক্ত যৌগ অনেকগুলো মিলে তৈরি হচ্ছে বলে। দেখবে যখন বারেল জুস হয় সেখানে একটা কিছু থাকে না, অনেক কিছু মিশে থাকে। যখন দেখবে যে কোনো এনজাইম তৈরি হয় সেখানে অনেক কিছু মিশে থাকে বা উৎসেচকে অনেক কিছু মিশে থাকে। তো একসাথে মিশে থাকার জন্য এটাকে কম্পাউন্ড বা কি বলা হয়, যৌগ বলা হয়। আর কেমিক্যাল কেন বলা হয়, ওরা একে অপরের সাথে বিক্রিয়া করে মিশে থাকে, তাই কেমিক্যাল কম্পাউন্ড বলা হয়। তো দেখো গ্ল্যান্ড যে কি করবে, সিক্রিয়েশন কেমিক্যাল কম্পাউন্ড মানে সিক্রিয়েশন করবে বা নিঃসরণ করবে কি যে কোনো প্রকার রাসায়নিক যৌগ। চলো নেক্সট দেখো সেগুলো কি কি হতে পারে। হতে পারে জুস, হতে পারে এনজাইম, হতে পারে কি হরমোন। আর এটা কিছু আমি তোমাদের একটু আগে ভালো করে বলে দিয়েছি। চলো নেক্সট চলে আসো ইন্ট্রোডাকশনের দু তিনটে বিষয় দেখতে। একটা হচ্ছে যে এই যে ইন্ট্রোডাকশন, তার ইন্ট্রোডাকশন, এটা হরমোনের ইন্ট্রোডাকশন। হরমোন মানে যেটা হচ্ছে অন্তঃক্ষরা থেকে বার হয়। কেমিক্যাল সাবস্টেন্স বার করে, এটা 100% শিওর, কারণ এরা কেমিক্যাল কম্পাউন্ড। নেক্সট দেখো ডাকলেস গ্ল্যান্ড মানে এখানে নালী থাকবে না। তো এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। নেক্সট এবার চলে আসি হরমোনের কাজ কি আমাদের শরীরে। হরমোনের কাজ হচ্ছে, এক কথায় একটা প্রশ্ন দেয়, সেটা হচ্ছে রাসায়নিক সমন্বয়কারী। কি পুরো এরকম ভাবে বাংলায় লেখা থাকে কি রাসায়নিক সমন্বয়কারী। সমন্বয়কারী, রাসায়নিক সমন্বয়কারী মানে কি, মানে ও যখন বডির মধ্যে যে কোনো অংশে যাবে, যে জায়গায় যাওয়ার কথা সেখানে গিয়ে ও কি করবে, ও রিঅ্যাকশন করা শুরু করবে, ও বার্তা বহন করবে। রাসায়নিক বার্তাবহ অনেক ক্ষেত্রে বলা হয়। তাহলে এই দুটো নাম মনে রেখো, একটা হচ্ছে রাসায়নিক সমন্বয়কারী বা একটা হচ্ছে রাসায়নিক বার্তাবহ। যেটা কাকে বলা হয়, যেটা বলা হয় হচ্ছে কি হরমোন। খুব ইম্পর্টেন্ট এই লাইনটা। তুমি যদি উদ্ভিদের হরমোন পড়ো সেই ক্ষেত্রেও ইম্পর্টেন্ট। কেউ শুনেছো উদ্ভিদের অক্সিন হরমোন থাকে, এগুলো উদ্ভিদেরটা আমি ভেবেছি পরে পড়াবো, ঠিক আছে? এটা পরে, এটা হয়ে গেলে পড়াবো, কিন্তু আগে প্রাণীটা পড়ে নাও। তো দেখো এরা কি করছে, রাসায়নিক সমন্বয় বা রাসায়নিক বার্তাবহ, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় বার্তা প্রেরণ করে, বা এক জায়গা থেকে আরেক জায়গায় বার্তা প্রেরণ করে কোনো রোগ থেকে আমাদের বাধা দেয় বা কোনো রোগ আমাদের করতে আবার সাহায্য করে। কিভাবে বলো তো, যে আমাদের রোগ হতে বাধা দেবে বা সাহায্য করবে? না, বাধা তো দেয়, সাহায্যও করে আমার রোগ হতে 100 বার করে। যদি অতিরিক্ত হরমোন বেশি সিক্রিয়েশন হয়, আবার যদি অতিরিক্ত কম সিক্রিয়েশন হয়, দু ক্ষেত্রেই রোগ হতে পারে। তো শুনে নাও, একটা হচ্ছে অভাবজনিত রোগ আর একটা হচ্ছে একদম হাইপার আমি পরে বোঝাবো, ঠিক আছে? নেক্সট দেখো এর পরেরটায় চলে আসি। এই পয়েন্টগুলোকে তো করবে। নেক্সট এর পরেরটায় চলে আসি, সেটা হচ্ছে কি কি টাইপের কি থাকে আমাদের, মানে আমাদের হরমোনগুলো কি রকম টাইপের থাকে। চলো দেখো, একটা হচ্ছে পলিপেপটাইড। এই পলিপেপটাইডটা যখন আমাদের রেনিন বা আমাদের পেপসিন ভেঙে দিয়েছিল, তখন আমি পেপটাইড কথাটা উল্লেখ করেছিলাম। কারণ কি মনে পড়ছে? যদি না মনে পড়ে তাহলে ওই স্লাইডটাকে দেখো, ওখানে লেখা আছে যে যখন প্রোটিনটা ভাঙলো ওটা পেপটাইড হলো। আর আমি একটু আগে বললাম এর মধ্যে ইনসুলিন হরমোন একটা অসাধারণ ইম্পর্টেন্ট নাম, যে ইনসুলিন হরমোন হচ্ছে প্রোটিন ধর্মী হরমোন। তাহলে যে কটা পলিপেপটাইড জাতীয় হরমোন তাকে কি বলতে পারো, প্রোটিন ধর্মী হরমোন। তার মধ্যে মেন একটা নাম বললাম ইনসুলিন। এরপরে এই নামগুলো সব আমি ডিটেইলস পড়াবো, কোনো চাপ নেই, ঠিক আছে? কিন্তু আমি মেন একটা বললাম, সেটা হচ্ছে ইনসুলিন। নেক্সট চলে আসো স্টেরয়েড। দেখো হয়তো তোমরা দেখতে পাচ্ছ টেস্টোস্টেরন আছে, ইস্ট্রোজেন আছে, আছে তো? এগুলো কি বললাম, ছেলে বা মেয়েদের লিঙ্গ নির্ধারণ যে হরমোনগুলো। নেক্সট চলে আসো অ্যামাইনো অ্যাসিড ধর্মী হরমোন, যেমন হচ্ছে থাইরক্সিন। কেউ বলতে পারবে থাইরক্সিন কোন রোগের সাথে যুক্ত থাকে? থাইরয়েডের সাথে। খুব ইম্পর্টেন্ট নাম হচ্ছে এটা। নেক্সট নাম দেখো মেলাটোনিন। জানো কেউ? ঘুমের জন্য ইম্পর্টেন্ট। ঘুমের জন্য, অন্ধকার হয়ে গেলে ঘুম চলে আসে, একটাই রিজন, মেলাটোনিন। ও যেই অন্ধকার হবে, সবাই রাতে কি করো, লাইট জ্বেলে ঘুমিয়ে পড়ো না লাইট বন্ধ করে
লাইট জ্বেলে বন্ধ করে ঘুমালে অতি দেখি তাড়াতাড়ি কিভাবে। ঘুম চলে আসবে। তার একটাই কারণ তখন মেলাটোনিন নিজেকে সিক্রিয়েট করে। কথা খারাপ করে মেলাটোনিন যে হরমোন সে নিজেকে বার করতে থাকে, আর বার করার ফলে কি হয় আমাদের ঘুম পেয়ে যায়। বুঝতে পেরেছো? তো এরকম ভাবে এখানে তো আমি এখন ডিটেইলস পড়াচ্ছি না, এটা ডিটেইলস যখন পড়াবো আমি একটা একটা করে পড়াবো, কোনো চাপ দিও না। তো দেখো তিন প্রকার হয়, একটা হচ্ছে পলিপেপটাইড যেটাকে প্রোটিন বলতে পারো, একটা হচ্ছে স্টেরয়েড মানে যেটাকে ফ্যাট ধর্মী লিপিড ধর্মী বলতে পারো, আর একটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড ধর্মী মানে অ্যামাইনো অ্যাসিড থেকে তৈরি সেরকম টাইপের কিছু কিছু তোমার হরমোন আছে। চলো নেক্সট চলে আসি, এবার দেখো তিন প্রকার গ্ল্যান্ডের কথা। একটু আগে দু প্রকার নিয়ে আলোচনা করেছি, তাই ওই দু প্রকার বেশি মিশ্রগ্রন্থি আছে নাকি? এন্ডোক্রাইন যেটা হচ্ছে কি দেখো অন্তঃক্ষরণ। নালীবিহীন, কোনো নালী থাকে না, ডাইরেক্ট দেখছো এই পাশে লাল কালার মানে রক্তের সাথে মিশে যায়। আর একটা হচ্ছে কি আমাদের এক্সোক্রাইন, যার একটা নির্দিষ্ট পথ থাকে, যে পথের মাধ্যমে কি হয় মানে একটা নালী আছে আর একটা নালী নেই। নেক্সট চলে আসি যেটা হচ্ছে মিক্সড গ্ল্যান্ড। মিক্সড গ্ল্যান্ড মানে মিশ্রগ্রন্থি। যেমন হচ্ছে অগ্ন্যাশয় মানে হচ্ছে প্যানক্রিয়াস। দুটো জিনিসও বার করে, একটা হচ্ছে হরমোন বার করে, আর উৎসেচক। একটা হচ্ছে কি উৎসেচক। উৎসেচক বার করে। খাবার সময় যখন পরিপাক হওয়ার প্রয়োজন হয় তখন যেগুলো বার হয় সেগুলো হচ্ছে উৎসেচক। যেমন আমরা পড়ে এসেছি অ্যামাইলেজ, লাইপেজ, ট্রিপসিন পড়েছি, হ্যাঁ ওগুলো হচ্ছে উৎসেচক, ওটা অগ্ন্যাশয় বার করেছিল। কিন্তু এই যে একটু আমি একটা নাম বললাম ইনসুলিন, পরে আরেকটা নাম হয়তো শুনতে গ্লুকাগন, এগুলো হচ্ছে সব হরমোন, যেটাও কে বার করছে অগ্ন্যাশয়, অগ্ন্যাশয়ই বার করছে। তো দেখো একটাই জিনিস দু রকম বার করছে, একটা হচ্ছে জুস বা উৎসেচক আর একটা হচ্ছে কি আমাদের হরমোন। তো এই কারণেই এর নাম হচ্ছে মিশ্রগ্রন্থি। কি বলা হবে? মিক্সড গ্ল্যান্ড। তোমরা হয়তো কেউ জানো কি না জানো সেটা আমি জানি না, তবু আমি বলছি আমাদের এটা আমাদের লেভেলেই এটা পড়ানো হয় যে এটা হচ্ছে আমাদের অগ্ন্যাশয় মিক্সড গ্ল্যান্ড। কিন্তু আমাদের শরীরে আরো দুটো মিক্সড গ্ল্যান্ড আছে, ওটা কোনো বইয়ে দেয় না খুব একটা। তো একটা হচ্ছে ফিমেলের ক্ষেত্রে, একটা হচ্ছে মেলদের ক্ষেত্রে। একটা হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে যেটা হচ্ছে ওভারি, আর একটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে যেটা হচ্ছে শুক্রাশয় মানে শুক্রাশয় আর ডিম্বাশয়। একটা মেয়েদের অংশ, একটা হচ্ছে ছেলেদের অংশ। যেটা ডিম্বাশয় মেয়েদের, শুক্রাশয় হচ্ছে ছেলেদের। তো এই হিসাবে মেল ফিমেল করে কি ওটাও কি আমাদের কি রকম গ্ল্যান্ড? মিশ্রগ্রন্থি। কিন্তু ওটা বেশিরভাগ জেনারেলি থাকে না অনেক বইয়ে, কিন্তু আমি বলে দিলাম যে অগ্ন্যাশয়ের সাথে সাথে আরো দুটো আমাদের শরীরে মিক্সড গ্ল্যান্ড আছে। মানে আমাদের প্রত্যেকটা মানুষ বেসিসে আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে কি আছে টোটালি দুটো মিক্সড গ্ল্যান্ড আছে। ছেলেদের ক্ষেত্রে থাকবে হচ্ছে শুক্রাশয় আর অগ্ন্যাশয়, আর মেয়েদের ক্ষেত্রে থাকবে হচ্ছে ডিম্বাশয় আর অগ্ন্যাশয়। বোঝা গেল? ঠিক আছে, চলো নেক্সট চলে আসি এবার পরের অংশে, যে অংশটায় কি বলছে দেখো ভালো করে শুনবে। দেখো এক্সোক্রাইন গ্ল্যান্ডের কথা বলছে, ফার্স্ট হচ্ছে এক্সোক্রাইন মানে হিট করার কথা বলছে। আমি এক্ষুনি বুঝিয়েছি সেটাই আছে কিনা আগে সেইটা দেখতে, আমি তো পড়াটা বুঝিয়ে দিয়েছি। দেখো লিভার আছে, লিভারের মধ্যে নালী আছে সবুজ রঙের, আর সেই সবুজ রঙের নালী থেকেই আমি একটা কি বার করেছি অ্যারো, আর অ্যারোটা কোথায় গেছে টার্গেট সেলে। মানে কি ও যখনই কাজ করবে ও নালীর মাধ্যমেই বার করে কোথায় যাবে টার্গেট সেলে যাবে। কিন্তু পরের ছবিটায় দেখো যেটা হচ্ছে এন্ডোক্রাইন, ও যেখানেই তোমার তৈরি হোক না কেন, যেখানেও তৈরি হোক না কেন আশেপাশে কি আছে রক্ত আছে, ও টার্গেট সেলে কিভাবে যাবে রক্তের থ্রুতে যাবে, এর কোনো নালী থাকবে না। তো বিভিন্ন ছবি দ্বারা বোঝানো হয়েছে, ভালো করে বাড়িতে যখন দেখবে ভালো করে দেখবে এগুলো যে কি বলতে চেয়েছি বা কি বুঝেছো তোমরা, সেগুলো একমাত্র ছবিই তোমাদের বলে দেবে। ছবিতে দেখবে যদি কেউ লেখা নাও বুঝতে পারো, আগে বাড়িতে গিয়ে ছবিটা দেখবে যে ম্যাম কি কি পড়ালো আর তার মধ্যে কি কি আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, চলো নেক্সট আসো এবার মিক্সড গ্ল্যান্ড। এটা দেখো আমি লিখেও দিয়েছি, একটা হচ্ছে প্যানক্রিয়াস, টেস্টিস আর ওভারি, যেটা শুক্রাশয় ডিম্বাশয় যেটা সেটাও লিখেছি, প্লাস অগ্ন্যাশয় সেটাকেও লিখেছি। চলো এবার চলে আসো আমাদের
এক্সোক্রাইন গ্ল্যান্ডের উদাহরণ। কারণ এক্সোক্রাইন গ্ল্যান্ডের কিন্তু উদাহরণ দেয়, যেটা আমি এক্ষুনি বললাম, চোখের গ্ল্যান্ড বললাম না। তো দেখো আমি কিছু কিছু এক্সোক্রাইন গ্ল্যান্ড আছে, এটা কোনো দিন পাল্টাবে না। বায়োলজি এমন একটা জিনিস তোমরা পড়বে, এটা কোনো দিন পাল্টাবে না মানুষের শরীরে, এটা থাকবে। তুমি এটা 5 বছর আগে যদি পড়ো, এই স্লাইডটা রাখতেই হবে। তুমি যদি 10 বছর আগে পড়ো, তোমাকে এই স্লাইড রাখতেই হবে, কারণ এটা মানুষের শরীরের অংশ, যেখানে কোনো চেঞ্জেস নেই এই জায়গাগুলো। হ্যাঁ, হরমোনাল কোনো এই চেঞ্জেস থাকে না, তো এগুলো থাকবেই প্রত্যেকটা মানুষের শরীরে। চলো ফার্স্ট চলে আসি কিসে? ফার্স্ট চলে আসি হচ্ছে আমাদের প্রথম বহির্ভরা গ্রন্থি, যার নাম হচ্ছে কি চোখের গ্রন্থি, ল্যাক্রিমাল। আর এটা মনে করে রাখবে, মুখস্থ করে ফেলবে, পড়তে পড়তে যেন মনে এসে যায় যে চোখের গ্রন্থির নাম ল্যাক্রিমাল গ্রন্থি বা ল্যাক্রিমাল গ্ল্যান্ড। অশ্রু গ্রন্থি যদি বলে হচ্ছে ল্যাক্রিমাল, ঠিক আছে, যেটা কোথায় থাকে? আমাদের চোখের মধ্যে থাকে। নেক্সট দেখো বলছে স্যালাইভারি গ্ল্যান্ড, মুখে। কি বলে? লালা গ্রন্থি। কি বলবে? লালা গ্রন্থি। নেক্সট দেখো যেটা হচ্ছে সেবাসিয়াস গ্ল্যান্ড, মানে যেটাকে বলা হয় হরমোন গ্রন্থি। কি গ্রন্থি? হরমোন। এই যে আমরা যখন প্রচন্ড গরম লাগে, আমরা যখন ঘেমে যাই, তোমার কি মনে হয় ওই ঘামটা ডাইরেক্ট শরীর থেকে চলে আসে রক্ত দিয়ে? না, প্রত্যেকটা মানুষের দেখবে, বিশেষ করে যাদের বড় বড় লোম আছে, দেখবে গায়ের মধ্যে বড় বড় লোম আছে, তারা বেশি ভালো করে ফিল করতে পারবে এটা, যে এক একটা লোম কূপ থেকে মানে ওই ঘামগুলোকে বার করছে। তো ওগুলো কিন্তু ডাইরেক্ট কোনো রক্ত দিয়ে আসে না, ওগুলোর জন্য একটা ডাক বা নালী থাকে। এই জন্যই তো একে কার আন্ডারে ফেলা হয়েছে? বহির্ভরা আন্ডারে ফেলা হয়েছে। ডাক বা নালী আছে বলেই একে কার আন্ডারে ফেলা হয়েছে? বহির্ভরা। নেক্সট দেখো, এটা এই যে হরমোন গ্রন্থির নাম হচ্ছে এক্রিন আর অ্যাপোক্রিন। কি বলা হয়? এক্রিন আর অ্যাপোক্রিন। হ্যাঁ, এটা সত্যি যে একদিনে মনে থাকবে না, তবে হ্যাঁ এটা যদি পড়ো তাহলে মনে রাখতে বেশিক্ষণ লাগবে না, ঠিক আছে? তো এটা খুব সহজ, এগুলো খুব কঠিন তোমাদের হয়তো লাগতে পারে নামগুলোর জন্য, কিন্তু একটু ভালোবেসে পড়ো, দেখতে হয়ে যাবে। যে কোনো জিনিস ভালোবেসে পড়লে তাড়াতাড়ি হয়ে যায় না, তো দেখতেও ভালো, ঠিক আছে? নেক্সট চলে আসো পরেরটা। এই আসছে, এই যে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডটা বলেছি, আমাকে কেউ বলো যে কেন গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের কথা বলা হয়েছে? কি এমন বার করে? উৎসেচক বের করে। উৎসেচক বার করে। কি কি? যেমন পেপসিন, শুনেছো তো যে ওখানে সেল থেকে বার করে, করেছিলেন। তো এই যে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, এরাও কি করে? এরাও করে হচ্ছে তোমার ডাক বা নালীর মাধ্যমে ওই উৎসেচকগুলোকে সিক্রিয়েশন করে। নেক্সট দেখো, এটা হচ্ছে ম্যামারি গ্ল্যান্ড, মানে মাতৃদুগ্ধের গ্ল্যান্ড, যেটা একটা শিশুর যেটা সবথেকে বেশি দরকার থাকে। তো ম্যামারি গ্ল্যান্ড যেটা, সেখান থেকেও যে দুগ্ধ নিঃসরণ হয়, সেটাও কি হয়? একটা নালীর মাধ্যমে নিঃসরণ হয়। তাই ম্যামারি, মেমোরি নয় এটা, হ্যাঁ এটা ম্যামারি গ্ল্যান্ড, মেমোরি নয়, মেমোরির কোনো গ্ল্যান্ড নয় ওটা। হ্যাঁ, অনেক গ্ল্যান্ড আছে আমাদের মস্তিষ্কে, কিন্তু ওকে মেমোরি গ্ল্যান্ড বলে না। ম্যামারি গ্ল্যান্ড হচ্ছে কি স্তন্যদুগ্ধের গ্ল্যান্ড। নেক্সট দেখো, বাইল জুস বার করবে, তার মানে লিভার একটা কি হচ্ছে তোমার কি গ্ল্যান্ড? এক্সোক্রাইন গ্ল্যান্ড, মানে বহির্ভরা গ্রন্থি। নেক্সট দেখো, এক্সেল প্যানক্রিয়াটিক জুস, মানে অগ্নাশয় রস। অগ্নাশয় থেকে যেটা বার করে, কোনটা? অগ্নাশয় রস। হরমোনগুলো না, উৎসেচক। কোনগুলো? যেগুলো উৎসেচক, অ্যামাইলেজ, লাইপেজ, ট্রিপসিন, এরা হচ্ছে কি? এরা হচ্ছে কি এক্সেল প্যানক্রিয়াটিক জুস, বা বলতে পারো পিপি সেল। অত মনে রাখতে হবে না, মনে রাখতে প্যানক্রিয়াস থেকে বার হয়, তার প্যানক্রিয়াটিক। নেক্সট দেখো, ইন্টেস্টাইনাল জুস, মানে অন্ত্ররস। অন্ত্ররস। আচ্ছা, অন্ত্ররস কোথায় পড়েছিল বলো তো? ক্ষুদ্রান্তে। হ্যাঁ, ওই কি পড়েছিল? সুক্রেজ, তারপরে হচ্ছে ইনসুলিন। একদম, ও একা বললো। আর পারবে? আর কেউ বুঝতে পারে? মনে পড়ছে কোনটা? সুক্রেজ। হ্যাঁ, ভেরি গুড, মনে পড়েছে। লাস্ট যেদিন আমি পড়িয়েছিলাম, সেখানটায় আগের যে চ্যাপ্টারটা ছিল, সেখানে ছিল হচ্ছে ক্রিপ্ট অফ লিভার কোন। মনে পড়ছে? পড়ছে মনে? যদি না মনে পড়ে তাহলে একবার বলি, দেখো ডিওডিনাম আছে, ডিওডিনামকে যখন প্রস্থচ্ছেদ করবে বলেছিলাম, এরকম সরু সরু অংশ আছে।
আর এটাই হচ্ছে ক্রিপ্ট অফ লিভার কোন, যে লাস্টে গিয়ে কি করে, একেবারে শেষে গিয়ে কি করবে, একেবারে শেষে কার্বোহাইড্রেটকে গিয়ে সমস্ত শর্করাকে ভাঙে, যেখানে মল্টেজ, সুক্রেজ, ল্যাকটেজ এই তিনটে উৎসেচক থাকে, যে মল্টোজকে ভাঙে, ল্যাকটোজকে ভাঙে, সুক্রোজকে ভাঙে। সুক্রোজকে ভাঙে। সুক্রোজ বললাম, মল্টোজ বললাম, আর ল্যাকটোজ বললাম, এগুলো খাবারের নাম, শর্করার নাম। আর মল্টেজ বললাম, সুক্রেজ বললাম, সব এটার যোগ করলাম, হ্যাঁ, এগুলো হচ্ছে উৎসেচক। তো এই ক্রিপ্ট অফ লিভার কোন যে বার করলো, সেগুলো উৎসেচক বার করেছিল, আর ওইগুলো হচ্ছে কি অন্ত্রের রস। কার রস? অন্ত্রের রস। এই জন্যই এটাকে বলা হচ্ছে কি ইন্টেস্টাইনাল জুস। কি বলা হচ্ছে? ইন্টেস্টাইনাল জুস। আমি এর নেক্সট পরেরটায় যাচ্ছি, তার আগে আমি কিছু প্রশ্ন করছি, সেই উত্তরগুলোকে ভালো করে সবাই মিলে দেওয়ার চেষ্টা করব। এটা কেমন গ্ল্যান্ড হবে? আমি যখন চিৎকার, আমি সবার চিৎকার একা করছি, আর তোমরা সবাই মিলে করতে পারছো না জোরে? অন্তঃক্ষরা গ্রন্থি। চলো নেক্সট। অন্তঃক্ষরা গ্রন্থির নালী আছে না নেই? নেই নালী। আচ্ছা তাহলে কার নালী? বহির্ভরা গ্রন্থি। আমি তোমাকে কিছু উদাহরণ দেব, তুমি বলবে অন্তঃক্ষরা না বহির্ভরা, ঠিক আছে? আগে ভাববে, যেই আমি জায়গাটার নাম বলবো তুমি আগে ভাববে যে ও কি সিচুয়েশন করে, ঠিক আছে? চলো বলবে লিভার। চলো বলবে ধর্মগ্রন্থি। অ্যাপোক্রিন আর এক্রিন গ্ল্যান্ড, যেটা হ্যাঁ সেবাসিয়াস গ্ল্যান্ডও বলা হয়, মানে ধর্মগ্রন্থি, বা সুইট গ্ল্যান্ডও বলা হয়, হ্যাঁ ঘামের গ্রন্থি সুইট গ্ল্যান্ডও বলা হয়। নেক্সট হচ্ছে যদি আমি বলি যে ল্যাক্রিমাল গ্রন্থি, আচ্ছা আমি যদি বলি পিটুইটারি গ্রন্থি, কেউ কেউ এটার নাম শুনেছো, কেউ কেউ শোনোনি। যারা শুনেছো তারা অন্তঃক্ষরা বললে, যারা ক্ষুদ্রতম মানে মিক্স গ্ল্যান্ড, তাতে কোনো অসুবিধা নেই, কারণ আমি এখনো ওটা পড়াইনি, ঠিক আছে? আচ্ছা চলো এবার দেখো, এইগুলো আমি কি বললাম তোমাদের? আমি বললাম বহির্ভরা বা এক্সোক্রাইন গ্ল্যান্ড, যাদের কি আছে, নালী আছে। এবার আমি তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে কি এন্ডোক্রাইন গ্ল্যান্ড, মানে হচ্ছে কি যেগুলো হচ্ছে তোমার অন্তঃক্ষরার মধ্যে পড়ে। আমি আগে একটা কথা বলি, তোমরা, আমি এই জায়গাটা তোমাদের বলে দিচ্ছি, তোমরা প্রত্যেকটা লোকেশনকে মনে রাখবে, যে কোথায় থাকে, প্রত্যেকটা লোকেশনকে মনে রাখবে। আমি এই ছোট্ট জিনিসটা আজকে একটা পুরো জিস বুঝিয়ে দেব যতক্ষণ ক্লাস হবে, ঠিক আছে? আমি এখন পরের গুলোতে যাবোই না, আমি এই নামগুলো দিয়ে প্রত্যেকটার কাজ বলে দেব, তোমরা ভালো করে প্রত্যেকে শুনবে আর বাড়িতে ওগুলোকে অবজার্ভ করবে এই ছবিটা দেখে, ঠিক আছে? চলো, এটা হচ্ছে আমরা ছবিতে দেখছি, এই ছবিটা আমরা আগে দেখিনি, কারণ আগেরগুলো যেগুলো ছিল সেগুলো বহির্ভরার আন্ডারে ছিল, মানে সেগুলো এক্সোক্রাইন গ্ল্যান্ডের আন্ডারে ছিল। আর এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড, মানে হচ্ছে অন্তঃক্ষরা, মানে যে যা উৎপন্ন করছে হরমোন, সেটা কি করছে, রক্তের মাধ্যমে মিশিয়ে দিচ্ছে। তার মানে এই যে কটা গ্ল্যান্ড দেখছো, এটার নাম চুটকি মেরে হয়ে যাবে, এর আরামসে এক্ষুনি হয়ে যাবে, এক্ষুনি ভালো করে যদি অবজার্ভ করো। এই যে আমাদের এন্ডোক্রাইন সিস্টেমের যে গ্ল্যান্ড আছে, এরা কোনোদিন উৎসেচক রস বার করে না, এরা সর্বদা করবে হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট কথা। সেটা যে কোনো হরমোন হতে পারে, সেটা পেপটাইড হরমোন মানে প্রোটিন ধর্মী হতে পারে, সেটা স্টেরয়েড ধর্মী হতে পারে, সেটা অ্যামাইনো অ্যাসিড ধর্মী। এই প্রত্যেকটা জায়গা থেকে এই তিন রকম টাইপের কি বার হয়, হরমোন বার হয়, ঠিক আছে? এবার দেখো আমি বলছি শোনো। ফার্স্ট আমাদের মাথার মধ্যে তিনখানা কি আছে, এন্ডোক্রাইন গ্ল্যান্ড আছে, মানে অন্তঃক্ষরা গ্রন্থি আছে। একেবারে যে সবার রাজার রাজা, তার নাম কেন নামে রাজার রাজা বললেন? হ্যাঁ, রাজার রাজা থেকে বড় কথা ফাদার, তাই না? মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড, ওটা এটা পরীক্ষাতে দেয়। তোমরা তো ভাবছো এটা মনে রাখার জন্য বলছি না, ওই মাস্টার গ্ল্যান্ডটা দিয়ে পরীক্ষাতেই তুলে দেয় যে মাস্টার গ্ল্যান্ড কাকে বলা হয়, মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড কাকে বলা হয়। এই যে হাইপোথ্যালামাস লেখা আছে,
এই হাইপোথ্যালামাস হচ্ছে আমাদের মস্তিষ্কের মধ্যে থাকে, আর এই মস্তিষ্কের মধ্যে এই সবার একেবারে ঊর্ধ্বে উঠে কাজ করে, মানে পুরো প্রিন্সিপালের মতো কাজ করে। পুরো হেড হচ্ছে কি হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস দেখতে এইরকম টাইপের, আর ওর সঙ্গে দুটো যুক্ত হয়ে থাকে, সেটা হচ্ছে কি পিটুইটারি। খুব ছোট গ্রন্থি, এগুলো এত ছোট এটা ভাবতেই পারবে না, প্রচন্ড ছোট। দেখো হচ্ছে এখানে হাইপোথ্যালামাস, এইটুকুর মধ্যে পিটুইটারি মানে অতিরিক্ত ছোট। এবার ম্যাম হাইপোথ্যালামাসের পরেই কেন পিটুইটারি বলছে? কারণ এটা হচ্ছে মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড, আর এটা হচ্ছে মাস্টার গ্ল্যান্ড। মানে এই দুটোই আমাদের বডির মধ্যেই সবাইকে চালায়। এটা ভাবলেই অবাক হবে যে দুটো ছোট ছোট ও সবকটাকে চালাচ্ছে। বুঝতে পেরেছো? তাহলে ফার্স্ট নাম কি বললাম? হাইপোথ্যালামাস। সেকেন্ড নাম কি বললাম? এটা মনে রাখবে, ঠিক আছে? নেক্সট দেখো হচ্ছে পিনিয়াল। কি পিনিয়াল? এটার মধ্যে প্রসঙ্গে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দিই যে আমাদের যতগুলো গ্ল্যান্ড আছে সব থেকে ছোট বা সব থেকে স্মলেস্ট গ্ল্যান্ড হচ্ছে কি? সেটা হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড। পিনিয়াল। যদি আমাদের মস্তিষ্কের এই অংশটা ভাবো, যে আমাদের ত্রিনয়ন বলে না, ত্রিনয়ন, মস্তিষ্কের এই অংশটা ভাবো, চোখ। তাহলে যদি সোজা সোজা একদম ভিতরে ঢোকো, মানে একটা গুলি ঢুকে গেছে ভাবো, হ্যাঁ সোজা সোজা ঢোকো, তো আমাদের এই মাঝের পোরশনে ওই সোজাসুজি জায়গায় বসে থাকে হচ্ছে কি পিনিয়াল গ্ল্যান্ড। আর যেন একটা মটর দানা বা একটা পোস্ত দানা, মানে 3-4টে পোস্ত দানা একসাথে হলে যেমন হয়, ওইটুকু ছোট হচ্ছে কি পিনিয়াল গ্ল্যান্ড। এই আমাদের কি করে মেডিটেশন করার সময় দেখবে যে আমাদের মনকে শান্ত করে, এই করে। আমরা যে ত্রিনয়ন বলি, এখানে কোনো নয়ন উঠে আসে না। ত্রিনয়ন যখনই আমি বলি যে ত্রিনয়ন, ত্রিনয়ন মানে একটা সিক্স সেন্স কাজ করে আমরা বলি না, হ্যাঁ, তো আমাদের মস্তিষ্কে পিনিয়াল কাজ করায় ওটাকে। নেক্সট আরেকটা কথা মনে রেখো, যখন এই যে আলো থেকে অন্ধকার হয়, এই ঘুমটাও আমাদের দেয় হচ্ছে কি পিনিয়াল। আর জানো অটোমেটিক ও বুঝতে পেরে যায়, অটোমেটিক ও বুঝতে পেরে যাচ্ছে কি যে এখন আলো আছে, এখন অন্ধকার হচ্ছে, আলো হলে আমাকে জাগতে হবে আর অন্ধকার হলে আমাকে ঘুমাতে হবে। এই জন্য জানো তুমি তো ওকে বলে দাও না তোমার মস্তিষ্ককে, ও তো অটোমেটিক ওটা ফিল করে। তুমি হয়তো চোখে দেখতে পাচ্ছ, কিন্তু মস্তিষ্কে গিয়ে যে আলোড়নটা হয় সেটা পিনিয়াল করায় ঘুমের জন্য। আর জানো এই জন্য একে বায়োলজিক্যাল ক্লক বলা হয়। যদি বলা হয় বায়োলজিক্যাল ক্লক কাকে বলা হয়? পিনিয়াল গ্ল্যান্ড। মাথার কেস কম, কি কি আছে? হাইপোথ্যালামাস, পিটুইটারি, পিনিয়াল। সবথেকে ছোট পিনিয়াল। পরীক্ষাতে যদি অপশনে পিনিয়াল না দেয়, তারপরে পিটুইটারি। পিটুইটারিকে দেবে। এই হচ্ছে সবথেকে ছোট। যদি অপশনে না থাকে তাহলে দেবে হচ্ছে দ্বিতীয় ছোটকে, সেটা হচ্ছে পিটুইটারি। বলো, বুঝতে পেরেছো? হুম। তাহলে মাথার তিনটের বাদে আর কেউ, ঠিক আছে? সেটা হচ্ছে একটা হাইপোথ্যালামাস, পিটুইটারি, পিনিয়াল। চলো এবার আমরা ধীরে ধীরে এই অংশে আসবো, হ্যাঁ? গলায় এটা যে থালামাস। এবার থাইরয়েড। আমরা ধীরে ধীরে যে অংশে আসবো সেটা হচ্ছে থাইরয়েড। মানে মারাত্মক ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, বডির জন্য তো অবশ্যই, পরীক্ষার জন্য। দেয় হচ্ছে থাইরক্সিন হরমোন কোথা থেকে নিঃসৃত হয়? থাইরয়েড গ্রন্থি। পাতা ধরা প্রশ্ন এইসব থাকে। নেক্সট হচ্ছে আয়োডিনের অভাবে থাইরয়েড হয়। এখানে থাইরয়েডে কারো দেখবে গলায় এরকম ফুলে বেরিয়ে এসেছে, গলগণ্ড হয়েছে, কিসের জন্য যেন? শরীরে আয়োডিনের অভাবে। দেখবে যখন যে লবণ বলছি, নুনগুলো খায়, লবণগুলো, হ্যাঁ নমকই বলে তো ওটাকে, নমক। হ্যাঁ, তো যখন আমরা যে লবণগুলো খাই দেখবে টাটা সল্ট আয়োডিন যুক্ত লেখা থাকে। অনেক এমন শক্তি মুক্তি এমন অনেক সল্ট আছে যারা আয়োডিন খায়, তো সবসময় যেটুকু সল্ট খাবে আয়োডিন যুক্ত খাওয়া উচিত, ঠিক আছে? দেখবে সামুদ্রিক যে মাছ খায়, সামুদ্রিক মাছের নাম অনেক জানো? দেখবে সামুদ্রিক যে মাছগুলো হয় ওগুলো লবণাক্ত জল থেকেই ওরা উৎপন্ন হয়, ওদের মধ্যে সোডিয়াম থাকে আর ওদের মধ্যে আয়োডিনও পাওয়া যায়। তো এটা মনে রাখবে যে এই যে আমাদের এই যে থাইরয়েড গ্ল্যান্ড, এটা হচ্ছে আমাদের থাইরক্সিন হরমোনে সাহায্য করে করণে। নেক্সট হচ্ছে এই থাইরয়েড থেকে এই থাইরয়েড গ্ল্যান্ডে অভাব আর বেশি যদি হয়ে যায়, এই দু ক্ষেত্রে কি হয়? থাইরয়েডের সমস্যা হয়।
কারোর থাইরয়েড দেখবে রোগা হয়ে যাচ্ছে, কারোর থাইরয়েড দেখবে মোটা হয়ে যাচ্ছে, মানে হাইপোথাইরয়েডিজম হাইপারথাইরয়েডিজম হচ্ছে, হ্যাঁ বুঝছো, রোগা হয়ে যাওয়া, ঠিক আছে? হাইপো মানে অনেক ডিজিজ আছে, হাসমাট ডিজিজ, এগুলো পরে আমি বলবো সব, মিক্সিডিমা আছে, ক্রেটিনিজম আছে, এগুলো সব বলবো, এখন বললে বুঝতে পারবে না। তো এই যে অংশটা সেটা হচ্ছে কি থাইরয়েড গ্ল্যান্ড। আর দেখো কিসের মতো দেখতে, বাটারফ্লাই শেপের, বাটারফ্লাই শেপের মানে প্রজাপতির মতো দেখতে। আর আরো একটা রকম দেখতে হয়, সেটা হচ্ছে এইচ, মানে এইচটাকে যদি এরকম টাইপের করে লেখা হয় না, হ্যাঁ, তাহলে এরকম টাইপের লিখতে হয়, বুঝতে পারলে? আরেকটা টুইস্ট দেখো, এর এমন একটা গ্ল্যান্ড যার পিছন দিকে 4টে গ্ল্যান্ড আছে। ওই গ্ল্যান্ড নয়, ওটা অন্য প্যারাথাইরয়েড। এই যে এমন একটা গ্ল্যান্ড, এটা যদি উল্টো করো, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, যার নাম হচ্ছে প্যারাথাইরয়েড। ওর কাজ আলাদা আর এর কাজ আলাদা। ও হতে পারে ও থাইরয়েডের মধ্যেই আছে, কিন্তু দুজনের কাজ কি আলাদা। নেক্সট চলে আসো পরেরটা, যেটা আমাদের বুকের কাছে থাকে, যেটা হচ্ছে থাইমাস। আমাদের যত অ্যান্টিবডি আছে না আমাদের শরীরে, কি করে ওরা? রোগ প্রতিরোধ করে। কিছু কিছু অ্যান্টিবডি আছে না, মারাত্মক রোগ প্রতিরোধ করার ক্ষমতা, সে থাইমাসে আগে যায়, গিয়ে নিজেকে গ্রোথ করে, গ্রোথ করে তারপরও কি করে, বডিতে তোমার কাউকে মারতে সাহায্য করে, বাইরে থেকে কোনো রোগ এলো তাকে মারতে সাহায্য করে। কেউ কেউ আছে দেখবে অল্প জ্বরে কালি হয়ে যায়, কেউ কেউ আছে জ্বরে উঠে বসে পড়ছে, অসুবিধা নেই, হয় না এরকম? আদির কথা এটা, আদি জ্বর অবস্থা, কতদিন টানা জ্বর, কিন্তু মানে পরীক্ষা দিতে গেল পড়ছে, সবকিছুই করছে, এইরকম না, ও কিন্তু কাহিল হয়ে যায়, ওর একটা সমস্যা আছে, মানে ওর এখানটা না একটা গ্ল্যান্ড বড় আছে, বুঝলে তো? ওই জন্য ও যতদিন না বড় হবে ওটাও ঠিক হবে, ওর ফুটফুট করে জ্বর চলে আসে, মানে ওর ঘামলে পরেও জ্বর চলে আসে, এরকম একটা। তো দেখো, যাই হোক বলছি যে এই যে থাইমাস গ্ল্যান্ড, যেটা এই থাইমাস কি করে বলো তো? থাইমাস কি করে, আমাদের বয়স হলে ছোট হয়ে যায়, আর একদম বাচ্চা অবস্থাতেও ছোট থাকে। তাহলে বড় কখন হবে? তোমাদের মতো এজে দেখবে রোগ প্রতিরোধ করার ক্ষমতা বেশি থাকে। কেন জানো? কারণ তোমার থাইমাস গ্ল্যান্ড বেশি থাকে। যে তুমি বৃদ্ধ হয়ে যাবে, তোমাকে পায়ে ব্যথা, কাটে ব্যথা, এটা ওটা রোগ, জ্বর, জারি থেকে শুরু করে এটা ওটা রোগ ধরে ফেলবে। তার মানে তোমার অ্যান্টিবডি ভালো না। কেন হতে পারে না অ্যান্টিবডি ভালো? কারণ তোমার থাইমাস ছোট, ওখানেই যেতে পারেনি, গিয়ে রোগীটাকে গঠন করতে পারেনি। তো এই গ্ল্যান্ডটা এমন একটা থাইমাস গ্ল্যান্ড যে আমাদের রোগ প্রতিরোধের জন্য রেডি। ঠিক আছে? এত দূর কি বুঝলে? চলো একবার নামগুলো বলি। ফার্স্ট হচ্ছে কি আমাদের হাইপোথ্যালামাস, পিটুইটারি, থাইরয়েড, আওয়াজ করা দিচ্ছে ছেলে। প্যারাথাইরয়েড, চলো নেক্সট, এর পরেরটা যাচ্ছি। এর পরে চলে আসে প্যানক্রিয়াস। এটা তোমরা সবাই অগ্ন্যাশয়, বৃহত্তম। এর পরে দেখবে দুটো পাবে হচ্ছে কিডনি। এই যে আমাদের কিডনি আছে, মানে বৃক্ক আছে, এই বৃক্কের উপরের অংশে, বৃক্কের ভিতরে থাকে না, উপরের প্লাস্টিক লাগিয়ে দেওয়া লাগে, এই গ্ল্যান্ডটা থাকে। ভিতরে মোটর সিস্টেম করে দেবে নাকি? আমাদের বডিতে এক জোড়া আছে, মানে দুটো আছে, একটা কিডনিতে, একটা লেফটে, একটা রাইট। ঠিক আছে? তার মানে এই যে আমাদের গ্ল্যান্ড যেটা কিডনির উপর থাকে, তার নাম আশা করি কম বেশি সবাই শুনেছো, অ্যাড্রিনাল গ্ল্যান্ড। অ্যাড্রিনাল, হ্যাঁ, শুনেছি মনে আপনি হয়। হরমোন নাম শুনেছো আশা রাখি, ইমার্জেন্সি হরমোন নাম শুনেছো, কি করে ও? হ্যাঁ, ধরো আমি তোমাকে তোমার পাশে একটা কিছু একটা চলে এসেছে, ভয়ঙ্কর কোনো প্রাণী, তুমি কি করবে এবার? মারতে যাবো। কেউ করবে হাত দিয়ে সরিয়ে দেবে, কেউ তরঙ্গ লাভ, কেউ করবে উড়ে পাওয়া পালায়। তো এই যে অটোকারিতা ডিসিশন নেওয়ার ক্ষমতা, কথা বলো না, এই যে অটোকারিতা ভাবে ডিসিশন নেওয়ার ক্ষমতা, এইটা করে হচ্ছে তোমার অ্যাড্রিনাল। আর জানো এই কারণে যদি পরীক্ষাতে প্রশ্ন আসে যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড
কিডনির উপর থাকে এই অ্যাড্রিনাল গ্ল্যান্ড। যদি বলা হয় যে কোন গ্ল্যান্ড আমাদের বিপি মানে ব্লাড প্রেসার কমাতে বাড়তে সাহায্য করে, Adrenal. কেন বলো তো? ভয় পেলে দেখলে তুমি ভয় পেয়ে গেলে তোমার উত্তেজনা বেড়ে গেল, ব্লাড প্রেসার হাই হলো, বিপি এই করছে। তুমি যে যদি পালিয়ে যাও তাহলে তোমার ব্লাড প্রেসার ভীষণ বেড়ে গেছে, এবার ভয়ে পালিয়েছো, তুমি যদি ভয় না ক্যাজুয়াল যা ফেরত করবে, তার মানে তোমার ব্লাড প্রেসারে কোনো এফেক্ট আনলো না। তো এটা কে করাচ্ছে তোমাকে? তুমি মনে করছো তুমি করছো, তুমি নিজেকে রাজা মনে করছো, তুমি আসলে কিছুই না। তুমি একটা উপরে দেখানো পার, তোমার ভিতরে পার্টস গুলো কাজ করছে, আমরা কিছুই না। এই যে আমরা ক্রিম মাখছি এত সুন্দর যে এই করছি, মেকআপ করছি, বিয়ের আগে তো মেয়েরা এমন মেকআপ করে বোঝাই যায় না যে পরের দিন ওকেই দেখতে লাগছে। ছেলেদের অসুবিধা নেই, মেয়েদের তো হয় না। এই যে করছি না সত্যি ছেলেরাও করে, মেয়েদের পুরো এই থেকে সেমরা, আর ছেলেদের এই থেকে বি অবধি হয়, পরের দিন বোঝা যায় ওটা। চলো তো এবার দেখো এই যে জিনিসগুলো হয় সেগুলো ভাবছি, তোমরা যদি দেখো আস্তে, তোমরা যদি দেখো আমাদের ভিতরে সমস্ত পার্টস তো কাজ করছে। আমি যখন হাতও নাড়াচ্ছি না, আমি মনে করছি আমি নাড়াচ্ছি না, ভিতর নড়ছে, এটা আমি মস্তিষ্ক আমাদের কাজ করাচ্ছে এটা। তো আমরা এটা পুরো খোকলা একটা পার্ট ওপরটা, ভিতরেই মেন জিনিস আছে, ঠিক আছে? নেক্সট দেখো তাহলে অ্যাড্রিনাল মনে থাকবে তো, আপদকালীন হরমোন, ইমার্জেন্সি হরমোন চাই বড় অ্যাড্রিনাল। নেক্সট হচ্ছে যেটা লাস্ট, একটা হচ্ছে ওভারি আর একটা হচ্ছে টেস্টিস, যেটা একটা ফিমেলদের ক্ষেত্রে একটা মেলদের ক্ষেত্রে, আর এটা প্রচুর কাজে লাগে। যেটা হচ্ছে কি আমাদের বাহ্যিক গঠনে, হ্যাঁ আমরা মেয়ে আমরা ছেলে, আমাদের গলার স্বর, আমাদের দেহের গঠন, এই সমস্ত কিছুতে এ হেল্প করে। এমনকি সন্তান প্রসবেও কি করে, এই গ্ল্যান্ডে হেল্প করে। তো এইগুলো হচ্ছে কি আমাদের টোটাল এন্ডোক্রাইন। আগে বলো কারণকে একটু আমি লোকেশন